এক মিনিট। ভালো লাগছে এখানে। হ্যাঁ, তুই দাঁড়া দাঁড়া, আগে আমি একটু ভিডিও করি, তারপর তোকে আমি করছি। তুলবো এবং একটি গর্তের সৃষ্টি হয়। কালক্রমে সেখানে বৃষ্টির জল জমে একটি পুকুর বা ডোবায় পরিণত হয়। এই ঘটনাটি চৈতন্য ভগবতে উল্লেখ করা হয়েছে। এইভাবে গুরুদেব শ্রীপাঠের রজকে সম্বর্ধনা একমাত্র শ্রী চৈতন্য দেবী করেছিলেন। আয়তকার এই পুকুরটি শ্রী চৈতন্য দেবের হাতে প্রথম খোদিত হওয়ায় এই জায়গার নাম হয় চৈতন্য ডোবা। ইতিহাসের পাতা থেকে আমরা জেনে নিলাম কিভাবে চৈতন্য ডোবা হলো। না না, মাথা কাটবে না, দাঁড়া। সবার পিছনে একটা করে পুকুর রয়েছে। ভালো জায়গা। হ্যাঁ, ভালো জায়গায় তো এসছিস। চলো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালোই বলছে। আমার আর একটু অসুবিধা হচ্ছে না ভিডিও করতে। কালকে আমি চৈতন্য ডোবা ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, আবার আজকে আমি এখান থেকে শুরু করলাম। এবার চলো, আবার টোটোতে উঠে পড়েছি। এবার দেখা যাক কোথায় যাচ্ছি। চলো তোমরা আমার সাথে, তোমরাও চলো। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো। এবার আমরা চলে এলাম হালি শহরের সারস্বত মঠে। ভেতরটা কি সুন্দর, হ্যাঁ আশ্রমটা। হ্যাঁ কি হাতে ঢোকাও। না না, ওই হচ্ছে, আমি ই করে আবার নিতে পারবো, কিন্তু ওই কী হয়েছে আমাদের আজকে এটা আনলে তা নয়, জলের মধ্যে পড়ে গিয়ে। হ্যাঁ, যেটুকু আমার দেখানো রয়েছে সেটুকু তো হবেই। তোলা হয়নি? আচ্ছা, ঠিক আছে। কি সুন্দর দেখো, যে ইয়েগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দাঁড়াচ্ছি মা। দেখো পদ্ম ফুলগুলো কত সুন্দর হয়ে গেছে। বাহ, চলো। পরবর্তী গন্তব্য আসাম বঙ্গীয় সারস্বত মঠ। এই মঠের প্রতিষ্ঠাতা 108 পরমহংস শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজ। প্রথম জীবনে তার নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। অধুনা বাংলাদেশের কুতুবপুরে তার জন্ম। স্ত্রী বিয়োগের পর তার সংসারের প্রতি বৈরাগ্য জন্মায়। তিনি স্বপ্নাদেশে একটি মন্ত্র পান এবং সেই মন্ত্রের অর্থ জানার জন্য তারাপীঠে সাধক বামাখ্যাপার কাছে তিনি দীক্ষিত হন। তারপর সাধনা করে পরমহংস উপাধি লাভ করেন। তারপর তিনি রাজস্থানের শ্রী সচ্চিদানন্দ সরস্বতীর কাছে বেদান্ত শিক্ষা লাভ করে নিগমানন্দ সরস্বতী নামে অভিহিত হন। হালি শহরে তিনি এই মঠটি প্রতিষ্ঠা করেন। এখানে তার একটি সমাধি মন্দির আছে। তার সাথে রয়েছে শিব মন্দির, দেবী গঙ্গার মন্দির এবং তার স্ত্রী দেবী মহামায়ার মন্দির। তার এই মঠে বিনা পয়সায় দুস্থদের চিকিৎসা হয় এবং ভোগও খাওয়ানো হয়। আসামের কোকিলামুখে ব্রহ্মপুত্র নদের তীরে তিনি প্রথম মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও কালনাতে এবং গঙ্গাসাগরে তার প্রতিষ্ঠিত মঠ রয়েছে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে অসুবিধা নেই, এই মন্দিরে কার পার্কিংয়ের বন্দোবস্তও রয়েছে। আমাদের পরের গন্তব্যটি হল শহরের শিবের গলির জোড়া শিব মন্দির। 1999 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারকেশ্বরের এক মহারাজ এবং তখন থেকেই এই মন্দিরে পূজাও হয়। রাস্তার ওপরে অবস্থিত এই মন্দির দুটির শোভা যেন অপূর্ব।
মন্দিরের গায়ে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি অঙ্কিত রয়েছে এবং তা যেন এই মন্দিরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এছাড়াও মন্দিরের গাত্র জোড়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য লক্ষ্য করা যায়। মন্দিরের গায়ে রামপ্রসাদ সেনের জীবনীও অঙ্কিত রয়েছে এবং একটি ফলকও রয়েছে যেখানে মন্দিরের প্রতিষ্ঠাকাল দেওয়া আছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী জানবাজারের মহারানী রাসমণি দেবীর জন্মভিটা। হয়েছে সিদ্ধেশ্বরী মায়ের একটি মন্দির। চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা এই মন্দিরটির পরিবেশ তপবনের ন্যায়। এই মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে দেবীগঙ্গা। দেখতেই পাচ্ছ মন্দিরটা এখন বন্ধ আছে। দুর্ভাগ্যবশত আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি। সকাল থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে, আর এদিকে 4টের পরে 4টে থেকে 8:30 অবধি। পাশেই তৈরি হচ্ছে আরও একটি মন্দির, যেটি হলো শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাট, যেটি এখন রানী রাসমণির স্মৃতি অনুসারে রানী রাসমণি ঘাট নামেই পরিচিত। এই ঘাটেই নিত্যদিন স্নান করতে আসতেন রানী রাসমণি। এই ঘাটেই তার সঙ্গে দেখা হয়েছিল জানবাজারের জমিদার রাজচন্দ্র বাবুর সঙ্গে। এই ঘাট থেকে নৌকা করে গঙ্গা ভ্রমণের বন্দোবস্তও রয়েছে। দাঁড়াও, হ্যাঁ সাইড হও সাইড হও। এটা হলো রানী রাসমণি মন্দির, আর এই দেখো এখানে সেই গঙ্গা কোথায় বসে আছে। ও আচ্ছা, নৌকাতে লোক বসে আছে। কি ভালো লাগছে বলো, গঙ্গাটা মনে হয় এখানেই বসে থাকি। আর আজকের ওয়েদারটা অসাধারণ, রোদ নেই, হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। দেখো বৃষ্টি আমাদের দেখাই, এরকম বৃষ্টি হচ্ছে, ছিটছিট ছিটছিট বৃষ্টি। এটা সুন্দর একটা ওয়েদার, দারুণ দারুণ। এখানে কোনো দিন আসিনি, এই প্রথম এলাম। আমার মেয়ে জোর করেই নিয়ে এলো। হ্যাঁ, জোর করে নিয়ে এলো, আর এসে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, দারুণ। ছবি না, আমি একটু ভিডিও করি তো। আমার ইউটিউবে ছাড়িয়ে। ও আচ্ছা, চলো। দেখো এখানেও নেমে পড়লাম, এখানে এসেও এগুলো দেখে নিচ্ছি। দেখো কালী মাকে সব নিয়ে যাচ্ছে। এটা ভিডিও করলাম। সব দেখা কমপ্লিট করে এবার হালিশহর স্টেশনে চলে এলাম। দেখো ট্রেন আসছে, ট্রেনের অপেক্ষা করছিলাম, ট্রেনটা এসে গেল। এবার আমরা ট্রেনে চেপে ব্যারাকপুর চলে যাব বাড়িতে। এই দেখো আমাদের ট্রেন এসে গেছে। আর দেখো আমরা ট্রেনে বসে পড়েছি। বেশ স্পিডেই যাচ্ছিল ট্রেনটা। আর তারপরে একটা দেখো ছোলা মাখা এলো, আমার মেয়ে বললো ছোলা মাখা খাবে, সেই দুজনের জন্য দুটো ছোলা মাখা নিলাম। বেশ টেস্টি ছিল, খেতে খেতে বেশ ভালোই টাইম পাস হচ্ছিল, আর গল্প করতে করতে চলে এলাম। ট্রেনও যাচ্ছে, আমরাও নেমে গেলাম। ভালো লাগছে, এতক্ষণ পরে এসছি আমরা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে। গুড নাইট।